তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো বন্ধু, আজ আমরা শিখবো কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই একটা গুণ করছি, মানে ছোটোর দিক থেকে আরম্ভ করছি, কারণ ছোটোর দিক থেকে তো বড় গুণ করতে পারবো আমরা। ঠিক আছে, সেটাই আমরা শিখে এসেছি। যে দেখো, যদি আমরা দুইকে দুই দিয়ে যদি আমরা গুণ করি কত হবে? দুইকে দুই দিয়ে গুণ করলে কত হবে? আমরা নামটা, দেখো গুণ করতে গেলে আমাদের কি নামটা শিখতে হবে। ঠিক আছে, নামটা না জানলে আমরা অঙ্কের কিছু করতেই পারবো না, বিশেষ করে গুণ। ঠিক আছে, আমরা নামটা যদি না শিখি তাহলে ভাই আমরা গুণ করতে পারবো না। তাহলে তোমাকে আগে গুণ আগে শিখতে হবে। ঠিক আছে, দুই দুগুণে চার, এই দুইয়ের ঘর নামটা বললেই পেরে যাবো। ঠিক আছে, যেহেতু তোমরা প্রথম শিখছো। ঠিক আছে, নামটা একের থেকে 10 মাস্ট। ঠিক আছে, এই তোমাকে নামটা জানতেই হবে। 1 থেকে 10 নামটা জানতেই হবে, না হলে তুমি গুণ করতে তুমি পারবে না। তো দেখো, দুইয়ের ঘর যদি নামটা বলি, 2 একে 2, 2 দুগুণে হয় 4। ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে আমাদের উত্তর। তারপর দেখো, আমি সহজ সহজ করছি, 3 দিয়ে করি। 3 দিয়ে 3কে যদি গুণ করি কত হবে? এইটা দেখো, সম্পূর্ণ বাচ্চাদের ভিডিও করছি আমি। এটা বড়রা অবশ্যই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি জানি যে একজনও যদি এই আমার ভিডিওটা দেখে যদি উপকার হতে পারে, তাহলে আমি আমি মানে খুবই আনন্দ পাবো। ঠিক আছে, জানি যে একজন হলেও উপকার হবে আমার ভিডিওটা দেখে। তো দেখো, 3-এর ঘর না 3 দিয়ে আমি গুণ করবো। ঠিক আছে, উপরের সংখ্যাটাকে আমি 3 দিয়ে, নিচে কি আছে 3, যে উপরেও 3 নিচেও 3 আছে। তো 3 দিয়ে আমি এটাকে গুণ করবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হয়, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 9। তো এই রকম আমাদের এই তোমার 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, এই ঘরের 10 ঘর পর্যন্ত আমাদের নামতাটা মুখস্থ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত নামতা, যে নামতা আছে। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে, কারণ অঙ্ক করতে গেলে, বিশেষ করে গুণ করতে গেলে আমাদের নামতা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। তারপর দেখো, 5 দিয়ে আমরা 5 আর 3-এ গুণ করবো। 5 3-এ কত হয়? 3-এর ঘর নামতা বলো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15। দেখতে পাচ্ছ কত সহজ? এই অঙ্কগুলো কিন্তু বিরাট বিরাট সহজ আছে। তারপরে 10 দিয়ে করছি। 10 দিয়ে 3 দিয়ে যদি আমি গুণ করি কত হবে? এখানে 3 দিয়ে যদি আমি ভিডিও করি, এখানে যদি করি আমি গুণ, কত হবে? 3 1-কে 3, 3 শূন্য শূন্যই হবে। ঠিক আছে, যখন আমি 3 দিয়ে শূন্যকে গুণ করব তখন শূন্যই হবে। ঠিক আছে, আবার 3 1-কে 3, মানে 10 3-এ কত হচ্ছে? 30। তারপরে দেখো, তারপর যদি 20 দিয়ে আমি যদি 10 গুণ করি কত হবে? ঠিক আছে, এই গুণ চিহ্নটা এটা হচ্ছে। ঠিক আছে, কত হবে? শূন্য দিয়ে যদি আমি শূন্যকে গুণ করি শূন্যই হবে, আবার শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি শূন্যই হবে। এবারে কাটা চিহ্ন দিলাম, কাটা চিহ্ন দেওয়ার পর কি করব? 1 আর 0 যদি আমি গুণ করি শূন্যই হবে, আর 1 আর 2 যদি গুণ করি কত হবে? 1 দুগুণে হয় 2। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হয়ে যাবে? 0 0। এই যে দেখো, গুণ করার পরে এই যেগুলোকে আমরা যোগ করে দেবো, 0 0 0, 2 নেমে যাবে, তাহলে উত্তরটা কত হচ্ছে? 200। মানে 20 দিয়ে যদি আমি 200, 20 আর 10 যদি গুণ করি 200 হবে। ঠিক আছে।